আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। আত্মহত্যা নামক ঘটনাটি নৈতিক দৃষ্টিকোণের পাশাপাশি আরও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পর্যালোচিত হয়েছে। এই যেমন ধরো সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ, দার্শনিক দৃষ্টিকোণ, জৈবিক দৃষ্টিকোণ ইত্যাদি। এই সকল মতবাদের মধ্যে মনোচিকিৎসাশাস্ত্রীয় দৃষ্টিকোণটি অন্যতম। মনোচিকিৎসকগণ আত্মহত্যার কারণ রূপে মানসিক বিপর্যয়কেই স্বীকার করেছেন। একটি সমীক্ষা করে তারা দেখেন যে যেসব ব্যক্তিরা আত্মহত্যা করেছেন তাদের মধ্যে 90% বেশি মানুষই কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত ছিলেন। আর এই 90% মানুষদের মধ্যে 70% মানুষ বিষণ্ণতা বা ডিপ্রেশনের শিকার। এর থেকেই স্পষ্ট যে মনোচিকিৎসকগণ গভীর বিষণ্ণতা বোধকেই আত্মহত্যার প্রধান কারণ বলেছেন। মনোবিজ্ঞানীদের মধ্যে অন্যতম হলেন সিগমুন্ড ফ্রয়েড। আর ফ্রয়েড আত্মহত্যা প্রসঙ্গে যে তত্ত্বটি দিয়েছেন সেটি আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় মনোবিজ্ঞানসম্মত মতবাদ। ফ্রয়েড আত্মহত্যা প্রসঙ্গে বলেছেন, নির্জ্ঞান মন হল আত্মহনন ক্রিয়ার আধার বা ভাণ্ডার। খুব কঠিন লাগলো কি? আচ্ছা, বিষয়টা তোমাদের বুঝিয়ে বলছি। ফ্রয়েড বলেন যে মানুষের মধ্যে যে জৈবিক চাহিদাগুলি থাকে তার মধ্যে অন্যতম হল প্রতিপক্ষকে হত্যা করার ইচ্ছা, অর্থাৎ প্রতিপক্ষের বিনাশ, যা তার চেতন মনে না হোক অচেতন মনে সর্বদাই চলতে থাকে। এই প্রবণতা থেকেই আত্মহননকারী ব্যক্তি নিজের মৃত্যুতে অন্য কোনো ব্যক্তির হস্তক্ষেপের সম্ভাবনাকে নষ্ট করতে চায়, আর এর থেকেই সে নিজেই নিজেকে হত্যা করার পথে এগিয়ে চলে। এই ধরনের মনোভাবের পিছনে যে বিষণ্ণতাবোধ কাজ করে তার কারণরূপে ফ্রয়েড শৈশবের কষ্টদায়ক অভিজ্ঞতাকে দায়ী করেছেন। শৈশবের নানা রকম ঘটনা, সে সামাজিক হোক বা পারিবারিক, তা শিশু মনে গভীর ক্ষত সৃষ্টি করে, আর তাই ভবিষ্যতে অবসাদের অন্যতম কারণ হয়ে ওঠে। সেই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয় তখন সেই অবসাদগ্রস্ত পূর্ণবয়স্ক ব্যক্তির মধ্যে আত্মহত্যার প্রবণতা লক্ষ্য করা যায়। ফ্রয়েডের এই তত্ত্বে মানুষের দুই রকম প্রেষণা বা উদ্দীপনার কথা বলা হয়েছে। একটি হলো ইরোস, যা বাঁচার প্রবৃত্তির কারণ, এবং অন্যটি থানাটোস, যা মৃত্যুর প্রবৃত্তির কারণ। ফ্রয়েড বলেন, যখনই ইরোসের তুলনায় থানাটোস অধিক সক্রিয় হয়ে ওঠে এবং ইরোসকে দমন করে তখনই মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। সহজ কথায়, যে মানুষের মধ্যে বাঁচার প্রবৃত্তির তুলনায় মৃত্যুর প্রবৃত্তি অধিক হয়ে যায় সে আত্মহত্যাকেই চরম লক্ষ্য বলে বেছে নেয়। এই হলো বিখ্যাত মনোবিজ্ঞানী ফ্রয়েডের আত্মহত্যা সম্পর্কিত মতবাদ।